7 নাম্বারটিকে সবাই লাকি বলেই জানে। আমাদের জন্য 7 খুবই লাকি। কারণ এমনই এক 7 জুলাইতে আমাদের ছেলে কোল আলো করে আমাদের কাছে এসেছিল। আর আমাদের দুজনেরও একসাথে পথ চলার 7 ইয়ার্স কমপ্লিট হয়ে গেল। কিভাবে যে 7 বছর পার হয়ে গেল বুঝতেই পারলাম না। আমি জানি এটা আমার 7th অ্যানিভার্সারি। তারপরও আমি যখন কেক কিনতে গিয়েছিলাম আমি কনফিউজ ছিলাম। আমি কেকের দোকানে দাঁড়িয়ে কাউন্ট করছিলাম যে আসলেই কি 7 বছর হয়ে গেছে। এবং নট অনলি আমি, আমার বাবা, মা, আমার হাজব্যান্ড সবাই কনফিউজড। কালকে কেক কাটার সময় মাও বলছিল যে বাবা নাকি বলেছে এটা আমাদের 6 বছর পূর্ণ হয়েছে। আমার হাজব্যান্ডও সেম বলছে যে আসলেই কি 7 বছর হয়ে গেল। তো যাই হোক, এই 7 বছরের বৈবাহিক জীবনে আমি প্রতি অ্যানিভার্সারিতেই চেষ্টা করি আমার হাজব্যান্ডকে ছোট্ট করে কিছু একটা সারপ্রাইজ দেওয়ার। তো প্রতি বছরের মতো এবারও আমি আগের দিন রাতেই চলে যাই বেলি রোডে। সেখান থেকে 2টা কেক নিয়েছি এবং ফ্লাওয়ার নিয়ে নিয়েছিলাম। তো আমাদের যেহেতু 7th অ্যানিভার্সারি ছিল তাই আমি 7টা রোজ নিয়েছি। তো নিয়ে তারপর রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর সাহিত্যর তো পরীক্ষা ছিল তাই ওকে বাসায় হোমওয়ার্ক করতে দিয়ে আমি একাই গিয়েছিলাম বেলি রোডে। তো আমি আসার পর তার এক্সপ্রেশন দেখেন। মাম্মিদের কততম অ্যানিভার্সারি বলো তো, তুমি জানো? এটা হচ্ছে তোমাদের 2 নম্বরের। জি না, এটা আমাদের 7 নম্বরের অ্যানিভার্সারি। তোমার বয়সই তো 4 বছর, 2 নম্বর কিভাবে হবে, বোকা ছেলে। তো ওর এই কথা নিয়ে আমরা বাসার সবাই হাসতে হাসতে লুটুপুটি খেয়েছি। ওর স্কুলে গিয়েছিলাম, সেখানে এক গার্ডিয়ান আমাকে উইশ করেছে এবং সেও আমাকে এই সেম কোশ্চেন করেছে যে এটা কি তোমাদের 2nd অ্যানিভার্সারি। তো আমি ওনাকে বললাম আপু তাহলে আমার ছেলের বয়স কত। তখন উনি বললো আরে তোমার ছেলের কথা তো আমার মনেই ছিল না। তো ওখানে ওর সব গার্ডিয়ানরা খুব হাসাহাসি করছিল ওনার কথা নিয়ে। বলো হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি ড্যাডি মাম্মি। এই তো ঠিক রাত 12টায় আমরা ভিডিও কলে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করলাম। মজা। এরপর আমরা মা ছেলে কেক খেলাম। কেক খেয়ে তারপরে আমরা কিছু ছবি তুলে নিলাম। ছবি আর কি স্ক্রিনশট, যেহেতু আমাদের ভার্চুয়াল অ্যানিভার্সারি সেলিব্রেশন। এর বাইরে তো আর আমরা কিছু করতে পারবো না। যতটুকু করে হ্যাপি থাকা যায় আমি ঠিক ততটুকুই করার চেষ্টা করি। এখানে 7টা গোলাপ, হ্যাঁ, কারণ আমাদের 7th অ্যানিভার্সারি। তো এরপরে আমরা আমাদের বিয়ের বিভিন্ন গল্প করছিলাম, বিভিন্ন মেমোরিজগুলো মনে করছিলাম আর হাসাহাসি করছিলাম। সাহিত্য খুব এক্সাইটেড ছিল। তো এত বেশি এক্সাইটেড ছিল এই জন্য আমি ওকে বলেছিলাম আর কি যে তুমি কেন এত এক্সাইটেড, অ্যানিভার্সারি তো আমার। তো এই কথা বলাতে সেটা ওর খুবই মাইন্ডে লেগেছে। ও অনেক কান্নাকাটি করছিল, খুব রাগ করেছিল আমার উপর। তুমি না জানো যে সরি বললে ক্ষমা করে দিতে হয়। এরপরে আমি তাকে বহুবার সরি বলে তারপর তার রাগ ভাঙিয়েছি। অনেকটাই কষ্ট হয়েছে তার রাগ ভাঙাতে। তো এভাবে আমরা ঠিক রাত 12টায় আমাদের ভার্চুয়াল অ্যানিভার্সারি সেলিব্রেট করলাম। এরপরে অ্যানিভার্সারির দিন আমি কি করেছি সেটা অবশ্যই আমার নেক্সট ব্লগে থাকবে। আশা করি আপনারা দেখবেন এবং সবাই আমাদের জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন, দোয়া করবেন যেন সারা জীবন আমরা এভাবে হাসি খুশি থাকতে পারি, একে অপরের পাশে থেকে একসাথে যেন চলতে পারি। তো এই ছিল আমার আজকের ছোট্ট ব্লগটা। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।